নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস। পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। রাত পোহালেই বোধন, প্রতিমা, মণ্ডপ, ভিড়, পুজোয় তিলোত্তমার চেনা ছবি, থিমেকে এগিয়ে চলে তারই টক্কর। কিন্তু এ তো একেবারে সংঘাতের পরিস্থিতি। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করছেন, পুজোতে বাধা নয়, পুজো বন্ধে পুলিশ চক্রান্ত করছে। নিরঞ্জনের আগেই নিরঞ্জন হতে পারে চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারি দিয়েছেন সজল ঘোষ। আর সজল ঘোষ যখন এরকম অভিযোগ করছেন, তখন পুলিশের কি বক্তব্য? পাবলিক সেফটি হচ্ছে মূল উদ্দেশ্য, অন্য কিছু নয়। থেমে থাকেনি তৃণমূল, ভিকটিম কার্ড খেলছে সজল ঘোষ। পাল্টা শাসক দল অভিযোগ করছেন, তাদের দাবি। আর এদিকে এই আবহেই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুজোয় প্যাভিলিয়ন খুলল জাতীয় মহিলা কমিশন। তাদের বক্তব্য যে সন্তোষ মিত্র স্কোয়ারে যেমন তারা রয়েছেন, অন্যান্য জায়গায়ও এই প্যাভিলিয়ন রয়েছে এবং সেখানে শুধু অভিযোগ শোনা নয়, ব্যবস্থাও নেওয়া হবে। আমরা অবশ্যই এই নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আর সজল ঘোষ যিনি অভিযোগ করছেন, এই মারাত্মক অভিযোগ তার পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ চক্রান্ত করছে তার পুজো বন্ধ করে দেওয়ার জন্য, অবশ্যই তার কাছ থেকে শুনবো। কিন্তু তার আগে গতকাল থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, যে আলোড়ন পড়েছে রাজ্যে, দেখে নেব এক নজরে। তারপরও আসবো সজল ঘোষের কাছে। দেখুন, এরকম চলতে থাকলে পুজো করা সম্ভব নয়। শুক্রবার চতুর্থীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছেন অমিত শাহ। আর শনিবারই একেবারে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর দাবি করলেন এই পুজোর অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুলিশের বিরুদ্ধে তুললেন অসহযোগিতা, হেনস্থার মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ, দিলেন পুজো বন্ধ করে দেওয়ার মতো হুঁশিয়ারিও। প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতা, আমি অসহযোগিতার কথা বলছি, আমাদেরকে ফেস করতে হয়েছে। এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা, পুলিশের সাথে মারপিট করে, ঝগড়া করে, প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যখন ভিড়টা যায় তখন পুলিশ সেটা মাঝে মাঝে সেই জায়গাটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে, কোনো অভিযোগ এলে খতিয়ে দেখছে। আমরা তো চাই মসৃণভাবেও, তার সঙ্গে পুজো বন্ধ, পুজোকে হ্যারাস করা, এগুলোর কোথাও কোনো এর সঙ্গে এগুলো যায় না। এবছর ৯০তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিঁদুর। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে মণ্ডপে তুলে ধরা হয়েছে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, এই শো চালাতে বারবার বাধা দিচ্ছে পুলিশ। আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করে দেব। তারা বলেছে আমরা এখন চিঠি দেব না, কিন্তু তোমরা চালানো যাবে না, চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি মানে হয় সেটা আমি জানি না। এলইডিটা কেন চালাতে দেবে না? সেখানে পাকিস্তান পতাকা, পাকিস্তান ইনস্টলেশনের ওপর, সেখানে জঙ্গি ঘাঁটির ওপর বোমা নিক্ষেপ হচ্ছে। শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় এই ভিড়ের ছবি পোস্ট করে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন সজল ঘোষ। যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায়, তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে। আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম, পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি। আমরা অসহযোগিতা নয়, একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। একটা পুজো যদি এরকম হয় যেখানে ২-৪ মিনিট করে একটা শো চলবে, একটা ক্রাউড ওখানে স্টাক হয়ে থাকবে, সেক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং তাতে কিছু মানুষের যদি বিপদ ঘটে, তখন ওরা বলবে দেখেছো মহাকুম্ভের সময় তৃণমূল বলেছিল, নিজেরাও রাজ্যে করতে পারেনি। মানুষের নিরাপত্তা কলকাতা পুলিশের কাছে আগে, সেটা দেশপ্রিয় পার্ক হোক বা সেটা সন্তোষ মিত্র স্কোয়ার হোক, সেটা ম্যাটার করে না। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ মানতে চাননি কলকাতার পুলিশ কমিশনার। যদি কোনো কারণে যদি ওখানে ভিতরে যদি ক্রাউড দাঁড়িয়ে যাচ্ছে আর মুভ করছে না, তার জন্য একটা পিছনে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেই সিচুয়েশন কিন্তু অ্যাভয়েড করতে হবে।
সেটা অ্যাভয়েড করার জন্য যে যতটুকু পুলিশের দায়িত্ব আছে সেটা অর্গানাইজারের দায়িত্ব আছে, সেই দায়িত্বটা সবাইকে পালন করতে হবে। আদারওয়াইজ যদি কিছু ওখানে যদি কিছু কোনো সমস্যা যদি হয় তাহলে অর্গানাইজারের লায়াবিলিটি থাকবে। সেটা অর্গানাইজার যারা আছেন ওদেরকে অনেকবার আমরা বলেছি, অনেকবার বোঝানো হয়েছে, যা করতে হবে নিয়ম মেনে করতে হবে। এর আগে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তাদের 4টি চিঠি পাঠায় কলকাতা পুলিশ, জানিয়ে চাপানোতর চলছিলই। এবার সজল ঘোষের অভিযোগ এবং হুঁশিয়ারি ঘিরে পঞ্চমীতে রাজনীতির পারদ সপ্তমে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের সঙ্গে রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। আমি একদম সজলদার কাছেই শুরুতে যাব। সজলদা, পুলিশ বলছে যে নিরাপত্তা, মানুষের নিরাপত্তা সবার আগে। আমরাও দেখেছি আপনি গতকাল একটি ভিডিও পোস্ট করেছেন, কিন্তু সজলদা কি এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে আপনি বলছেন যে পুজো করা সম্ভব নয়, প্রতিমার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেবেন, নিরঞ্জনের আগেই নিরঞ্জনের কথা বলছেন? অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে হলেও এটা বলতে বাধ্য হচ্ছি আমরা। এই যে পুলিশ কমিশনার বললেন না অনেকবার আলোচনা করেছেন, আমি জানতে চাই একবারও কেউ আলোচনা করেছেন আমাদের সাথে? এটা দেখিয়ে দিন। যা পাঠিয়েছেন চিঠি, আমরাও তার চিঠির প্রত্যুত্তরে চিঠিই পাঠিয়েছি। এক, পুলিশ কমিশনার কলকাতার সব পুজোতে গিয়েছেন, সব পুজোই না হলেও যেগুলো রিমার্কেবল পুজো যেখানে খুব ভিড় হয় সেগুলোই গিয়েছেন। গত 3 বছর ধরে আমাদের এখানে পুলিশ কমিশনার আসেন না। আগের পুলিশ কমিশনার যিনি ছিলেন তিনিও আসেননি, এখন যিনি এসছেন তিনিও আসেন না। তাহলে আলোচনাটা করলো কে? নাম্বার 1, আমিও বলছি মানুষের নিরাপত্তা সবার আগে। হ্যাঁ, নিরাপত্তা মানে এরকম নয় যে বর্ষা হলে আপনারা বেরোবেন না, মানে ঠাকুর দেখতে আপনারা আসবেন না। আমি আপনাদের বলছি 40 ফুটের কাছাকাছি রাস্তা, যেখান দিয়ে 700 মিটার হেঁটে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকে মানুষ বেরিয়ে যেতে পারত, তাদেরকে 15 ফুট রাস্তা দিয়ে, 40 ফুট রাস্তার বদলে 15 ফুট রাস্তা দিয়ে তাদেরকে 3.5 কিলোমিটার হাঁটানো হচ্ছে। এটা কিভাবে মানুষের নিরাপত্তার জন্য হতে পারে? আমি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাতে চাই, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে পুলিশের ইন্টেনশনটা কি। মানুষ শিয়ালদা স্টেশনে যেতে পারবে না এমন ব্যবস্থা করে দিয়েছে। আমি ক্যামেরা ভাই দাদাকে অনুরোধ করব যে আমি একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন। ওই নবান্ন অভিযান হলে ঠিক যে ধরনের পুলিশ ব্যারিকেড লাগায় রাস্তা ঢালাই করে, এখানেও ঠিক সেই ধরনের ব্যারিকেড লাগিয়ে রেখে দিয়েছে। ফলে লোকে নাইদার শিয়ালদা যেতে পারছে, ট্রেন ধরতে পারছে, এবং 48, 49, 50, 51 এই 4-5টা ওয়ার্ডে সর্বত্র ব্যারিকেড করে দিয়েছে। আমি বলি পুলিশ কমিশনার, আপনি নতুন পুলিশ কমিশনার হয়েছেন, ডিসি তিনি নতুন হয়েছেন, ওসি তিনি নতুন এসছেন। পুজোটা আমাদের 90 বছরের। আর সন্তোষ মিত্র স্কোয়ারের আপনারা যারা বসে আছেন ওই এতে, তারা প্রত্যেকেই জানেন সন্তোষ মিত্র স্কোয়ার চিরকালই ভিড় টানে এবং চিরকালই ভিড়ে 1 নম্বর। আবারও বলছি, আমরাও দুর্ঘটনা চাই না। আমি একাধিকবার থানার ওসিকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, উনি আমাকে ডেকেছেন, চা কফি খাইয়েছেন, কাজের কথা বলেননি। আমি একাধিকবার, আমাদের কিছু সাজেশান ছিল, সেই সাজেশানের কোনোটাই ওরা নেয়নি। একটা সাজেশানও তারা আমাদের গ্রহণ করেনি। এবং এখন এই মুহূর্তে আমি বাইরে নিয়েও কিছু বলছি। সজলদা, আপনি বলছেন যে আপনি পুলিশের সঙ্গে কথা বলতে চেয়েছেন, শুধু চা কফি খাইয়েছেন, ওসির সঙ্গে ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি। কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন পুলিশ কমিশনার বলছেন নিয়মের কথা। তো খুব স্বাভাবিক, একটা বড় পুজো করতে গেলে ছোট পুজো একটা নিয়ম মানতে হয়, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে। তাই সেই সমস্ত নিয়ম মেনেই এই পুজোর আয়োজন আপনারা করেছেন, তো একটু জানতে চাইছি। আমি আবারও বলছি, হাইকোর্টের যা নিয়ম, হাইকোর্টের নিয়ম হচ্ছে 14 ফুট বা 16 ফুট হতে পারে, আমার এক্ষুনি ভুল হতে পারে। হ্যাঁ, আপনাকে এন্ট্রি এবং এক্সিট দিতে হবে। আমরা পুলিশকে এবারে 22 ফুট এন্ট্রি অ্যান্ড এক্সিট দিয়েছি। আমরা একটা নিয়মও মানে অমান্য করিনি, যেটা আইন। আর পুলিশের ফতোয়া 250 সিসিটিভি, 60টা সিসিটিভি, 250 প্রাইভেট সিকিউরিটি, এগুলো আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব ছিল না, আমরা করিনি। আর আজকে আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম যে পুলিশ আমাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করবে। পুলিশ কমিশনারও সে কথা বললেন যে অর্গানাইজার তার লায়াবিলিটি আছে।
আমি প্রশ্ন করি অর্গানাইজারের হাতে কিছুই নেই, যখন তখন মাঠ খুঁড়ে ফেলছে, যখন তখন যেখানে ইচ্ছে হচ্ছে মাঠের মধ্যে ব্যারিকেড লাগিয়ে ডিস্টার্ব। আমি আপনাকে একটা কথা বলছি, আমাদের এলাকা থেকে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার নেওয়া হয়েছিল তাদের আজকে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, যারা আমাদের এলাকার। তার কারণটা কি? তারা মতো পার্টি করবি না। একদম সজলদা, আমি আবারও আপনার কাছে আসব, তবে আমি একবার অর্ণবদার কাছে যাব। অর্ণবদা, আপনি শুনলেন সজলদার বক্তব্য। সজলদা বলছেন যে মানে যেটা অভিযোগ করছেন যে পুরোটাই চক্রান্ত পরিকল্পনা করা হয়েছে, একদম পুলিশের বিরুদ্ধে অভিযোগ তিনি করছেন। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে সমস্ত পুজো উদ্যোক্তা হচ্ছে গিয়ে তৃণমূলের হেভিওয়েট নেতারা, সেখানে পুলিশ কিছু অনিয়ম খুঁজে পায় না। যেহেতু সজল ঘোষ তিনি বিরোধী দল করেন, বিজেপি নেতা, তাই তার পুজোকে ঘিরে সমস্ত অভিযোগ খোঁজা হচ্ছে, সমস্ত অনিয়ম খোঁজা হচ্ছে। একদম, আমি প্রথমেই বলবো যে এই যে বলছেন যে তৃণমূলের পুজো হলে সেখানে হস্তক্ষেপ করে না, 2015 সালে দেশপ্রিয় পার্কের পুজো, যেখানে সর্বোচ্চ দুর্গা প্রতিমার কথা বলা হয়েছিল, এবং 2021 সালে শ্রীভূমির পুজো, সেখানেও কিন্তু তৃণমূল নেতা তারই মানে উদ্যোগে সেই পুজো তৈরি হয়। সেখানেও কিন্তু পুজো বন্ধ করা হয়েছিল, এবং সেখানেও ওই বিপুল ভিড়, সেটাকে সামলানোর জন্য, এবং দুর্ঘটনা ঘটে গিয়েছিল, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে সামলানোর জন্য কিন্তু পুলিশ সেখানেও একই রকমভাবে মানে এরকমভাবে বেশ কিছু কড়া পদক্ষেপ সেখানে নিয়েছিল। এইটাকে আমার মনে হয় শুধুমাত্র রাজনীতির জায়গা থেকে না দেখে এটাকে নিরাপত্তা এবং প্রশাসনিকতার জায়গা থেকে দেখা অনেক বেশি করে জরুরি। তার কারণ এইরকম একটা জায়গায় যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে, সরকারে রয়েছে তৃণমূল, বিরোধী শক্তিশালী দল হচ্ছে বিজেপি, সেক্ষেত্রে কি এই অভিযোগ আসবে না যে দেখো কলকাতা শহরের কলকাতা পুলিশ তারাই দায়িত্ব পালনে ব্যর্থ? এটা তো আসবে। সুতরাং এটাকে রাজনীতির জায়গায় নিয়ে না যাওয়াই উচিত। আমার মনে হয় এই ক্ষেত্রে মনোজ ভার্মা যেটা বললেন সেই কথাটাকে গুরুত্ব দেওয়া উচিত, এবং একদম পরিষ্কার করে তৃণমূল দলের তরফ থেকে আমরা মানে একজন শীর্ষ মুখপাত্র এবং আরও একজন মুখপাত্র, প্রধান মুখপাত্র, তারাও যে কথাটা বলেছেন সেটাকে গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে এক্ষেত্রে পুলিশের একমাত্র লক্ষ্য সেটা হচ্ছে ভিড় নিয়ন্ত্রণ করা, এবং কোনো রকম কোনো দুর্ঘটনা যাতে না হয়, সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যাতে পুজোটা হতে পারে সেইটাকে দেখা, সেই জায়গা থেকেই তারা দেখছেন। এটাকে আমার মনে হয় এটাকে রাজনীতির জায়গায় নিয়ে গিয়ে রাজনীতির রং নিয়ে আসা, সজলদার একটা রিয়াকশন নেব অবশ্যই। সজলদা, তাহলে তো উদাহরণ হিসেবে শাসক দলের নেতাদের পুজোর কথা মনে করিয়ে দিচ্ছে তৃণমূল। শ্রীভূমি এরকম পুজো বন্ধ করা হয়েছে ভিড়ের কারণে, তাহলে কোথায় গিয়ে কি সেকেন্ড অপশন হয়ে যাচ্ছে মানুষের নিরাপত্তা? সেই দিকটা আপনারা দেখছেন না? আমি আপনাকে বলি, আসলে অর্ণববাবু রাজনীতি নয় করে রাজনীতি করলেন। সুজিতদার পুজোটা যেটা বন্ধ হয়ে গিয়েছিল, সুজিতদার পুজোটা কোনোভাবেই কলকাতা পুলিশ রাজ্য পুলিশ বন্ধ করেনি, এটিসি বন্ধ করেছিল, এয়ার ট্রাফিক কন্ট্রোল বন্ধ করেছিল। কারণ উনি যে ধরনের লাইট ইউজ করছিলেন সেই লাইট প্লেনকে বিভ্রান্ত করছিল। এখানে তো প্লেন বিভ্রান্ত হওয়ার ব্যাপার নেই। আর যেটা বললেন সবচেয়ে বড় দুর্গা, ওটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বতে বন্ধ হয়েছিল। আমি আপনাকে বলি, আমি জাস্ট আপনাকে প্রশ্ন করি যে মেয়র সাহেবের পুজো তো গত পরশুদিন একটা দুর্ঘটনা ঘটেছিল, এটা অত্যন্ত ব্যথার, কোথাও এটা হোক আমি চাই না। তারপরে কোন ফিট সার্টিফিকেট পাওয়ার পর তিনি শুরু করে দিলেন এই পুজো? ওনার যখন ইচ্ছে হয়েছে বন্ধ করেছেন, তারপর যখন ইচ্ছা হয়েছে উনি খুলে দিয়েছেন। কোন আইন মেনে খুলেছেন? একটা ফিট সার্টিফিকেট নেওয়া উচিত ছিল দমকলের আরেকবার। আমি বলছি যে আমার যারা ভিডিও চালাচ্ছে তাদের জিএসটি দেখতে চায় পুলিশ, তাদের সাথে আমাদের কি চুক্তি হয়েছে সেটা দেখতে চায় পুলিশ। এটা রাজনীতি ছাড়া কি পুলিশের জিএসটি দেখার অধিকার আছে? আপনি তো একজন অর্ণবদা, আপনি একজন অধ্যাপক মানুষ, পুলিশ জিএসটি দেখতে চাইবে কেন? আমার সঙ্গে লাইটওয়ালার কি কন্ট্রাক্ট হয়েছে সেটা দেখবে কেন? কমিশন খাবে ওখান থেকেও? আমার এইগুলো প্রশ্ন, এগুলো আমি বলছি 4 মাস আগে থেকে, যখন আমরা খুঁটিও পুঁতিনি তখন থেকেই পুলিশ আমায় চিঠি পাঠাবে কেন? এত অ্যাপ্রিহেনশন কিসে? আমি আপনাকে বলছি সব ঠিক আছে, নিরাপত্তা ওই সেই কলকাতা আর কটা একের পর এক পাহাড় প্রমাণ অভিযোগ করছেন। অবশ্যই অর্ণবের কাছ থেকে রিয়াকশন নেব, কিন্তু তার আগে যে সন্তোষ মিত্র স্কোয়ারের কথা উঠে আসছে, সেখানে ভিড়ের ছবিটা, সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা দেখার জন্য, অপারেশন সিঁদুর এই থিম দেখার জন্য মানুষের ভিড় কিভাবে উপচে পড়েছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাবু টুপিটা খুলে না, ঠান্ডা লেগে যাবে। আর যাকে ঘিরে যে পুজো ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছে, পুলিশ কমিশনার এর আগেও বলেছেন মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষের নিরাপত্তা, মানুষের স্বার্থ। আর কি বলেছেন তিনি? আমাদের সবসময় প্রায়োরিটি থাকে পাবলিকের সেফটি।
পূজা হচ্ছে পাবলিকের জন্য, মায়ের জন্য। এখানে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নেই। সার্কুলেশন প্ল্যান কি হবে, কিভাবে পাবলিক যাবে, কিভাবে এন্ট্রি এক্সিট হবে, সেটা সবাই ভালো করে জানেন। একটা ইস্যু সবাইকে বুঝতে হবে, দ্যাট যখন প্রচুর মানুষের ভিড় হয়, পাবলিক পূজা প্যান্ডেলের ভিতরে ঢুকছে, কোথাও কোনো রকম কোনো বাধা যাতে না হয়। কোথাও যদি পাবলিক যদি দাঁড়িয়ে যায়, তার একটা রিপল ইফেক্ট হয়। পিছন দিকে যে ক্রাউড আছে ওরা ওদের উপর প্রচুর প্রেশার আসবে। তো কোথাও যাতে ক্রাউড না দাঁড়ায় সেটাই সবসময় আমরা পূজা কমিটি যারা থাকে ওদেরকে আমরা রিকোয়েস্ট করি। এছাড়া মহামান্য হাইকোর্টে যা যা নিয়ম আছে সেটাও সবাইকে অলরেডি বলা আছে। পারমিশন যখন দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয়, সেটাতে ক্লিয়ারলি লেখা আছে। স্কোয়ার কি সেগুলো আপনার কি মনে হচ্ছে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে না? সেটা তো গতকালের আমাদের অভিজ্ঞতা আছে। ওখানে কি একটা ভিডিও দেখানো হচ্ছে, ওই ভিডিও আমি ঠিক জানি না কত টাইম আছে, কিন্তু পাবলিক ওখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, 2-3 মিনিট দাঁড়াচ্ছে। 2-3 মিনিট কিন্তু যদি পাবলিক দাঁড়ায় তাহলে পিছন দিকে বিপজ্জনক অবস্থা হবে। শুধু টেল নেই, পাবলিকের উপর প্রেশার আসবে, কোনো অঘটন ঘটতে পারে। পাবলিক আমরা সবসময় অর্গানাইজারদেরকে বলি দ্যাট কোথাও কোনো পাবলিক যাতে না দাঁড়ায়, স্মুথলি আসবে, বেরিয়ে যাবে। এটা কিন্তু দায়িত্ব অর্গানাইজারদের যত আছে, পুলিশেরও দায়িত্ব আছে। অর্গানাইজারদেরকে এটা বুঝতে হবে কিভাবে পাবলিক স্মুথলি ঢুকবে আর কিভাবে। বলছি এইভাবে চললে আমরা পুজো বন্ধ করে দেবো, সজল ঘোষ। না, আমরা পূজা নিয়ে পূজা উনি কি করবেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য শুধু একটাই আছে, পাবলিক যাতে সেফ থাকে, সার্কুলেশন যাতে স্মুথলি হয়, কোথাও যাতে পাবলিক না দাঁড়ায়, যাতে পিছন দিকে কোনো প্রেশার না আসে ক্রাউড ম্যানেজমেন্টে। ক্রাউড ম্যানেজমেন্ট খুব বড় আসপেক্ট আছে, শুধু একটা প্যান্ডেল ভিত্তিক ক্রাউড ম্যানেজমেন্ট হয় না। ক্রাউড ম্যানেজমেন্ট আশেপাশে রাস্তার উপর ট্রাফিক চলছে, মানুষ আসছে, বিভিন্ন পূজার সঙ্গে এই সার্কুলেশন প্ল্যান যেটা ডিটেল প্ল্যানিং হয়, শুধু একটা পূজা কমিটিকে নিয়ে প্ল্যানিং হয় না, প্ল্যানিং হয় সমস্ত আশেপাশে রেলওয়ে স্টেশন, জেনারেল পাবলিক, সবারই সেফটি দেখতে হবে। একটা লাস্ট কোয়েশ্চেন, সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য আপনারা যা যা রিকোয়ারমেন্ট বা যা যা ডকুমেন্টস চাইছেন বা যা ওদের কাছে ডিমান্ড করছেন, অন্য পুজোর ক্ষেত্রে কি সেটা হচ্ছে? কোনো ডিসপ্যারিটি হচ্ছে? ওরা যে আমার শুধু একটাই বলার থাকবে, যেখানে কোনো ভায়োলেশন হবে, যেখানে যে কোনো জায়গায় যে কোনো পূজা হতে পারে, যদি কোনো রকম কোনো ভায়োলেশন যদি আমরা দেখি বা সেফটির উপর যদি কোনো রকম কম্প্রোমাইজ যদি আমরা নোটিস করি, তাহলে নিশ্চয়ই সে যে কোনো পূজা কমিটি হোক, পুলিশের তরফ থেকে কিছু না কিছু অ্যাকশন হবেই। আমি অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, আপনি সজল ঘোষ ঠিক কি কি অভিযোগ করছেন আপনি শুনলেন, মানে এখানে সিপির বক্তব্য আপনি শুনলেন। তিনি যেটা বলছেন নিরাপত্তা সবার আগে, সত্যি মানুষের নিরাপত্তা সবার আগে, আমরাও সেটা চাই। কিন্তু আজকে যে কথা সিপি বলছেন এবং এই যে একটা বেনজির সংঘাত নজরে আসছে, এই পরিস্থিতি আগে সামাল দেওয়া যেত না? দেখুন, প্রথম কথা, পুলিশ কমিশনার যিনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, এবং উনি যে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু একেবারে সঠিক কথা বলেছে, যে মানুষের আগে জীবন বেশি। কিন্তু আমি সাইমালটেনিয়াসলি আপনাদেরকে একটা কথা জানতে চাচ্ছি। 2001 সালে আমি তখন ডায়মন্ড হারবার ওখানকার কোনো অফিসার ইনচার্জ ছিলাম। বোসপুকুর মাটির ভার কাজল সরকার একটা প্রোগ্রাম করেছিল, পুজো ব্যান্ড করার পথিকৃৎ ছিলেন লক্ষ লক্ষ মানুষের যে সমাগম, সেখানে কিন্তু পুজো বন্ধ হয়নি। সেখানে কিন্তু একটাই প্রশ্ন হচ্ছে যে পুজো বাঙালির হচ্ছে গিয়ে দুর্গাপুজো করাতেই হবে। অতএব সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে এসে কীভাবে সেফলি এবং সেফটি আজকে পুজোটা সম্পন্ন করা হয় সেটাই ছিল উদ্দেশ্য। আরেকটা সেকেন্ড বলছি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেই সময় 5 কোটি টাকার গহনা দিয়েছিল। আজকে কেন কথা বলছি, আপনারা আজকে কথা বললেন যে একজন দমকল মন্ত্রী, সেই সময় দমকল মন্ত্রী ছিল, লেজার যে প্রবলেমটা ছিল ওটা কি পুলিশে কোনো আজকে কি ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল যে ফ্লাইট পর্যন্ত বন্ধ হয়ে গেছিল? এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন মেসেজ আসে তখন বন্ধ করা হয়েছিল, তখন হাজার হাজার মানুষ যে স্ট্যাগনেন্ট হয়ে গেছিলো, দাঁড়িয়ে গেছিলো, এটা পুলিশ দেখেনি? আইনটা সব ক্ষেত্রে সমান করা দরকার। আজকে পুলিশ কমিশনার বলেছেন, আমি তো কথা বলতে চাই না, উনি যে কথাটা বললেন ওখানে একটা কি ভিডিও দেখা হচ্ছে। ম্যাডাম, আমি আপনাকে বলি, আমি সকাল 10টা থেকে আজকে বড় বাজার থেকে সমস্ত জায়গায় ঘুরেছি। মানুষের মনে একটা প্রশ্ন, নদীর মন যখন আজকে সাগরে যায়, আজকে ভালো থিমের কাছে কিন্তু আজকে মানুষ যেতে চায়, সে মানুষ হচ্ছে সিঁদুর। আমি আপনাকে বলছি, আমি শেষ করছি একটা কথা বলে, SCO সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন 31 অগাস্ট 2025 যে আজকে প্রোগ্রামটা করেছিল চায়নায়, আপনারা বোধহয় জানেন যে 20টা দেশ নয়,
পরবর্তীকালে আরো 5টা দেশ একসাথে এই কথাটা বলেছিল যে ইন্ডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই করেছে এবং সিঁদুর নিয়ে যে অভিযান করেছে আমরা সাপোর্ট করি এবং ভারতীয় সৈনিককে আমরা সাপোর্ট করি। অদূর ভবিষ্যতে যদি সন্ত্রাসবাদ এরকম করে তাহলে আমরা ভারতের পাশে আছি। সেই সিঁদুর নিয়ে প্রশ্ন, সিঁদুরটা একটা প্রতীক, একটা নারীর প্রতীক, ভারতীয় মহিলার প্রতীক। সেইটা নিয়ে আজকে পুলিশ কমিশনার যে কথা বলছেন আমি শ্রদ্ধা জানাই। উনি পুলিশ কমিশনার, উনি জানেন না যে ওখানে কি ভিডিও চালানো হচ্ছে। হ্যাঁ ঠিক, যদি স্ট্যাগনেন্ট হয়ে যায় সেখানে একটা প্রশ্ন আছে। এবং আমার যেটা মনে হয়, আমি সত্যি কথা বলছি যে আমরা এরকম করেছি, গঙ্গাসাগর দেখেছি জিগজ্যাগ হইতে যায়, কিন্তু যে প্রশ্নগুলো গতকালকে সাধারণ পিলগ্রিম যারা মানুষ বলেছে যে আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখছে। আপনি যেটা বলছিলেন একদম ঠিক, যে বাংলার পুজো ঘিরে, এই উৎসব ঘিরে মানুষের একটা বাড়তি উন্মাদনা থাকে, সব থেকে বড় কথা আবেগ থাকে। তো এই একটা বড় পুজো যেটা 90 বছর ধরে হয়ে আসছে, এত বড় বড় পুজো, খুব স্বাভাবিকভাবেই এত মানুষের স্রোত হবে, সেটা কেন আগে থেকে আলোচনা করে বসে ঠিক করে নেওয়া হবে না? এই পুজোর সময় এই জায়গায় সংঘাতের পরিস্থিতি গড়াবে কেন অর্ণব? দেখুন আমরা আমি একটু অর্ণবের কাছে ফিরে আসি। যে কথাগুলো বললেন সেই কথাগুলো তো অরিন্দম দাও কিন্তু সেটাকে ক্রস করতে পারলেন না। মনোজ ভার্মা যেটা বলেছেন সেই কথাটা উনি সমর্থনই করলেন। উনি অন্য 2-4টা এরকম উদাহরণ তুলে আনলেন যে সেরকম ক্ষেত্রে হয়নি। কিন্তু এক্ষেত্রে আমি যে কথাটা বারবার করে বলছি যে দেখুন, যদি এইখানে ওই যে দাঁড়িয়ে যাচ্ছে ওখানকার যে মানে ক্রাউডটা দাঁড়িয়ে যাচ্ছে এবং তার ফলে যে পিছন থেকে যে রাশটা আসছে, যে ধাক্কাটা আসছে, সেটার ফলে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমার একটা কথা আছে অর্ণব, একটা কথা আছে, অবশ্যই পুলিশ সেফটি দেখবে, সিকিউরিটি দেবে, খুব স্বাভাবিক, সেটাই তো পুলিশের কর্তব্য। কিন্তু আপনি নিশ্চয়ই একটা কথা শুনেছেন এই ক্রাউড ম্যানেজমেন্ট উপলক্ষে, যেটা মানে বিষয়টা নিয়ে যেটা পুলিশ কমিশনার বললেন, ডাবল দায়িত্ব কাদের না, পুজো উদ্যোক্তাদের এবং পুলিশের সমান দায়িত্ব। তো আমি বলছি এই পুজো উদ্যোক্তারা কতটা দায়িত্ব পালন করবেন এবং পুলিশ কি কোন কোন বিষয়টা দেখবে, কিভাবে ভিড় সামলাবে, সেটা তো পুলিশের দেখার কথা। হঠাৎ করে সংঘাতের মতো জায়গায় পরিস্থিতিটা গড়াবে কেন জলটা? প্রশ্ন তো এখানে। সংঘাতের মতো জায়গায় তো জিনিসটা গড়াচ্ছে না, সংঘাতের জায়গাটা কোথায় হচ্ছে? এর আগে যে আমরা যে উদাহরণগুলো বললাম সেই উদাহরণগুলোর ক্ষেত্রেও কিন্তু মূল জায়গাটা ছিল সেফটির। এবং অরিন্দম দা বলতে গিয়ে যেভাবে মানে সিঁদুরের কথাটা বলছেন 100 বার, সেক্ষেত্রে তো আমরা ভারত রাষ্ট্র যেরকম ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছিল সেখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু সমর্থন করেছিল। বাপিয়া, আপনার নিশ্চিত মনে আছে, সকলেই আমরা সমর্থন করেছিলাম। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাও কি আমাদের আসবে না যে ধরুন পুলওয়ামা থেকে আরম্ভ করে পহেলগাম মধ্যে এই যে 5টা বছরের মধ্যে যে 200 জন মারা গিয়েছে ওই কাশ্মীরে, ওখানে কিন্তু একাধিক এরকম কিন্তু ঘটনা ঘটে গিয়েছে, ছোট বড় ঘটনা ঘটে গিয়েছে। যারা মারা গিয়েছে তাদের মধ্যে ওখানকার মুসলিম নির্মাণ শ্রমিকরা রয়েছে, আমাদের এই বাংলা থেকে যাওয়া মুসলিম নির্মাণ শ্রমিক ওখানে মারা গিয়েছে জঙ্গিদের হাতে, সেরকম ঘটনাও কিন্তু ঘটেছে। সেটা তো কোথাও একটা আমাদের নিরাপত্তা ব্যবস্থারও গলদ। তো সেই জায়গায় একটা প্রশ্ন আমরা তুলেছি। সজলদা, আমি অরিন্দমদার কথা সমর্থন করছি, আমি অর্ণবদার কথা সমর্থন করছি, আমি পুলিশ কমিশনারের কথা সমর্থন করছি। আমি বলি পুলিশ কমিশনার সাহেব, আপনার জানা উচিত আমরা একাধিক চিঠিতে লিখেছি যে আমরা আপনাদের সঙ্গে বসে কথা বলতে চাই, বলেননি। 2 হচ্ছে এখন আপনাদের লাইভ ইউনিট দেখাচ্ছে, আপনি দেখান তো লোক কোথায় দাঁড়িয়ে আছে। আপনি লাইভ ইউনিট আপনাদের দেখাচ্ছি, আমি লাইভ ইউনিটকে অনুরোধ করব আপনি দেখান লোক কোথায় দাঁড়িয়ে আছে। আমরাও এত বোকা নয়, আমরাও মানুষের নিরাপত্তার কথাটা সবার আগে রাখি, আমরাও কোনো না কোনো সমাজের কাজের সঙ্গে যুক্ত, আমরা সামাজিক লোক, আমাদের সে বোধ বুদ্ধি আছে। আমাদের ওই রাস্তাটা হেঁটে যেতে যতটা সময় লাগে ততটা সময় এই ভিডিওটা 3 বার প্লে হয়ে যাচ্ছে। আপনি দেখান না, আপনার কাছে একটু স্পেসিফিক্যালি জানতে চাইছি, এই যে দাঁড়িয়ে থাকার প্রসঙ্গটা উঠে আসছে, এই ভিডিও প্রেজেন্টেশনটা তাহলে কিভাবে আপনারা দেখাচ্ছেন যাতে মানুষ চলতে চলতে পুরোটা দেখতে পায়? আপনারা কি ব্যবস্থা করেছেন? দেখুন, আমি একদম আপনাদের ভিডিও প্রেজেন্টেশনটা 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ওইটুকু জায়গা হাঁটতে মানুষের 7 থেকে 8 মিনিট লাগে, মানুষ 2 বারের বেশি দেখতে পাবে। অতএব আপনারা দেখান না যে লোক দাঁড়িয়ে আছে, আপনারা দেখান, আর কোনো কথাই যেতে হবে না, সবার সব কথার উত্তর পেয়ে যাবেন। বেশ, সমীর চট্টোপাধ্যায় এখন সিপি বলেছেন, একজন দায়িত্ববান ওখানকার কাউন্সিলর, উনি দীর্ঘদিন 90 বছর ধরে ওনার বাবা থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে পুজোটা অর্গানাইজ করছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কলকাতা পুলিশের রুলস রেগুলেশন উনিও জানেন, স্বাভাবিকভাবে দর্শনার্থীদের যদি কোথাও একটা টেম্পটেড পরিস্থিতি তৈরি হয়, আজকে সজলদাও তো চান না যে পুজোটা নিষিদ্ধ হোক, প্রশাসনও তো চাইছে না, কিন্তু যে পরিস্থিতিটা লেজার শোকে কেন্দ্র করে হচ্ছে, সজলদার কথাটাই যদি আমি ধরে নিই 2.5 থেকে 3 মিনিট,
সেই জায়গাতে পেছন থেকে যদি কোনো চাপ আসে বা রাস্তাগুলোতে যদি, আমরা তো এই পুজোগুলো বারবার দেখে এসেছি কলকাতায়, একটা হচ্ছে যে কলেজ স্কোয়ার, তার সাথে এমন লেনটা করা থাকে যে যেটা সন্তোষ মিত্র স্কোয়ার যাবে, একটা লো থাকে এবং শিয়ালদা থেকে একটা গ্রুপ ঢুকবে। যে পরিমাণ, আপনি যেহেতু শিয়ালদা স্টেশনের অত্যন্ত কাছের একটা পুজো লেবুতলা, ওখানকার যে ক্রাউড, যেটা কলেজ স্কোয়ারের ক্ষেত্রে একটু আলাদা, যেটা আমাদের বলুন এই ঈদের হিন্দু হোস্টেলের কাছে, যেটা মোহাম্মদ আলী নিরাপত্তা সবার আগে, এটা মানে এটা সত্যি মানে একটাও দুর্ঘটনা না ঘটে, নিরাপত্তা, সিকিউরিটি, সেফটি যেটাই বলেন সেটা সবার আগে। কিন্তু সমীরদা, এখানেই বিরোধীরা যেটা প্রশ্ন তুলছেন, সমীরদা একটু শুনে নিন, এখানে বিরোধীরা যেটা প্রশ্ন তুলছেন যে সমস্ত শাসক দলের হেভিওয়েট নেতারা যে সমস্ত দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকেন, সেখানে যেভাবে ব্যারিকেড করা হয়, যেভাবে যানজট হয়, সেখানে কি পুলিশ অতটা সক্রিয় থাকে? প্রতিটা জায়গায় কলকাতায় একটা লেবুতলা পরকে পুজো হচ্ছে না, লোক হাজার হাজার পুজো হচ্ছে, সেখানে তো মানুষের দুর্ভোগ হয়। জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন তার দেখছে, পুজো কমিটি, সিভিক ভলেন্টিয়ার বা ক্লাবের যারা উদ্যোক্তারা, তারাও একটা মানে অর্গানাইজেশনের মাধ্যমে এই ভিড়গুলোকে সামাল দেয়। স্বাভাবিক একটা প্রশাসনকে যদি আমি আঙুল দেখিয়ে বলি এটা তারই দায়িত্ব না, যে ভিড়টা কলকাতার একটা আবেগকে কেন্দ্র করে দুর্গাপুজোটা আজকে হেরিটেজ বিশ্বখ্যাত হয়েছে, তো স্বাভাবিকভাবে আজকে মানুষের এই থিমটাকে দেখতে নিশ্চয়ই তারা আসছে। একটা ভালো মানুষ, সেখানে ভিড়টা একটু বেশি হচ্ছে, আপনার পুজোটা অন্য থিমের থেকে আলাদা, তো স্বাভাবিকভাবে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, এবার এখানেও একটা ব্যাপার থাকে, তো স্বাভাবিকভাবে দুটো পুজো উনি উদ্বোধন করেছেন, তার মধ্যে অন্যতম আপনার পুজো, এবং ওখানে যদি কিছু ঘটে এ দায়িত্ব তো তখন আপনি সরকারকে এবং প্রশাসনকে আঙুল দেখাবেন। আমরা যেমন কুম্ভতে যে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু ল্যাক অফ সিকিউরিটি, যে পরিমাণ ভিড় হয়েছিল, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, আমরা তো একটা অতীত দেখে, ইতিহাস দেখে তো শিক্ষা নেব। আমরা মনে করি না যে একটা দুর্ঘটনা ঘটুক, কিন্তু যাতে না ঘটে তার সঙ্গে আপনার পরিচালনা এবং প্রশাসনের সহযোগিতা, সেইটাই আমরা বলতে চাইছি। সেখানে প্রশাসন যে, আমরা তো দেখছি আপনার ভিড়ের সাথে, সেখানে এই পুজোর মূল উদ্যোক্তা সজল ঘোষ কি বলছেন, কি ভাবছেন, দেখেনি তার সিদ্ধান্ত শুনে নেব। সজল দা, আপনার সঙ্গে কি এরপরে পুলিশের সঙ্গে কোনো কথা হয়েছে? একটা সহজ কথা বলি না, পুলিশ কখনোই কথা বলেনি। পুলিশ যখন কথা বলবে, যতবার কথা বলবে, আমি ততবার কথা বলবো। আজকেই ডাকুক না, আজকেই বসে কথা বলবো, কিন্তু বিষয়টা সেটা নয়। পুলিশকে তো কথা বলতে হবে, এবং পুলিশ যদি শুধু ভার্ডিক্ট দেয়, সে ভার্ডিক্ট নেওয়া যায় না। আবারও বলছি, আপনারা দেখান এক জায়গায় এই যে পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, এই নিয়ে পাল্টা অভিযোগ কি আপনারা জানিয়েছেন পুলিশের কাছে? সজল দা, কিছু ভাবছেন? না, আমরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশকে তো মমতা ব্যানার্জি করতে বারণ করেছেন। আমি আপনাকে শুধু একটা কথাই বলি, সেটা হচ্ছে একদম অত্যন্ত সিম্পল, যে আপনারা যে অভিযোগগুলো করছেন, সেই অভিযোগগুলো পাবলিকের কাছ থেকে একবার দিন, যে পাবলিককে কিভাবে হ্যারাস করছেন। আমার মাঠ নিয়ে কোনো অভিযোগ পুলিশও করতে পারবে না এই মুহূর্তে। গতকাল থেকে পুলিশ যেভাবে পাবলিককে হ্যারাস করছে নিরাপত্তার নামে, হ্যারাসমেন্টটাও করা যুক্তিসঙ্গত নয়। কুম্ভের মতো ঘটনার পুনরাবৃত্তি যেমন করতে দেবো না, সেই কারণে কুম্ভটাকেই বন্ধ করে দেবো, এটাও কখনোই গ্রহণযোগ্য কথা নয়। আমার বক্তব্য এখানে পরিষ্কার, পুলিশের সাথে সহযোগিতা করব, কিন্তু পুলিশ যদি চক্রান্ত করে, আমি বলুন, যখন আমরা আমাদের থিম জানাইনি, যখন আমরা খুঁটিটাও পুঁতিনি, তখন থেকে চিঠি পাঠানো শুরু করেছে। কেন? এখান থেকেই তো পরিষ্কার যে চক্রান্তটা ওরা অনেক আগে অর্গানাইজলি শুরু করে দিয়েছে। এটা একদমই জলের মতন পরিষ্কার। 90 বছর ধরে লোক এসছে, মায়ের আশীর্বাদে এখনো চক্রান্তের অভিযোগ করছেন, এবং তিনি এও বলেছেন যে দশমীর আগেই নিরঞ্জন হতে পারে। চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা কুণাল ঘোষ বলছেন যে কোনো অসহযোগিতা নয়, ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে সজল ঘোষ। মানুষের নিরাপত্তায় কোনো আপোষ যেন না হয়। প্রতিক্রিয়া মনোজ ভার্মার। দেখুন, দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবে। রবিবার ষষ্ঠী, দেবীর বোধন, কিন্তু তার আগেই শনিবার বিসর্জনের হুঁশিয়ারি শোনা গেলেও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষের মুখে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা এবং হেনস্থার মতো বিস্ফোরক অভিযোগ তুলে বেনজির হুমকি দিলেন তিনি। যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট না,
আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব, ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই। আমরা পার্মানেন্টলি বন্ধ করব, মানুষ তার বিচার করবেন, মানুষের কাছেই এই আবেদন রাখলাম। কলকাতার বিভিন্ন হাই প্রোফাইল পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন তৃণমূলের সব হেভিওয়েট নেতারা। অন্যদিকে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো পরিচিত বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে। সেই সজল ঘোষই শনিবার সাংবাদিক বৈঠক থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন। আরো যত পুজো আছে মন্ত্রী সন্ত্রীদের পুজো, একটা পুজো তারা দেখাতে পারবে না, একখানা পুজো দেখাতে পারবে না। একটা চিঠি দিয়েছে, শুধু একটা বেআইনি পুজো হচ্ছে বোধহয় সন্তোষ মিত্রকে, অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে, কর্পোরেশন দিয়েছে। যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না, পুলিশ যেমন নেবে না আমরাও নেব না। এটা ভিত্তিহীন অভিযোগ। তার কারণ ওই জায়গাটা অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে ওটা নেবুতলা পার্কের পুজো বলে নয়, ওই জায়গাটা সারা বছর অফিস টাইমে আপনি ক্যামেরা নিয়ে দাঁড়াবেন, দেখবেন ওই ভিড়ই আছে। কারণ শিয়ালদায় যারা নামছেন তারা প্রথম বড় পুজো পাচ্ছেন ওটা, আবার যারা ফিরছেন তারাও ট্রেন ধরার আগে ওই পুজোটি পাচ্ছেন। এবার আবার মেট্রো কমিউনিকেশনের জন্য পুলিশের উপর যাত্রীর চাপ আরও বেড়েছে। চাই মসৃণভাবেও, তার সঙ্গে পুজো বন্ধ, পুজোকে হ্যারাস করা, এগুলোর কোথাও কোনো মানে এর সঙ্গে এগুলো যায় না। ভিকটিম কার্ড খেলে পাবলিসিটি স্টান্ট। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবার লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে থিম হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুর। সজল ঘোষের অভিযোগ, সেই লাইট অ্যান্ড সাউন্ডের পরিষেবা প্রদানকারী সংস্থাকেও চিঠি পাঠিয়েছে পুলিশ। যারা এই অপারেশন সিঁদুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে, মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে। পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে। আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কিনা। পুলিশের কাছে কি তথ্য আছে সেটা তো আপনারা জানেন না, পুলিশের কাছে কি অভিযোগ জমা পড়েছে সেটা আপনারা জানেন না। যদি কোনো অভিযোগ আসে তো তার জন্য তো যদি চিঠি যায় তারা হিসাব দিয়ে দেবে, তার সঙ্গে পুজো বন্ধর গল্পটা আসছে কোথার থেকে। সজল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বারবার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন। আমার একটাই বলার থাকবে দ্যাট সবাই যাতে নিয়ম মেনে চলে, তাহলে সবারই সুবিধা হবে এন্ড পাবলিকের সেফটির উপর কোনো কম্প্রোমাইজ যাতে না হয়। দুর্গাপুজোর দিনগুলোতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে এই চাপানোতরের জল কোন দিকে গড়াবে সেটাই দেখার। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। কিন্তু এই যে সংঘাতের পরিস্থিতিটা তৈরি হলো সেটা কি আটকানো যেত? আমি এই ক্ষেত্রে আসতে চাইব শ্রীকুমারদার কাছে এই কারণে, শ্রীকুমারদা আপনি দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, রাজ্য সরকারের বাম আমলে অসামরিক প্রতিরক্ষা দপ্তর সামলেছেন, তো কতটা দায়িত্ব থাকে অসামরিক প্রতিরক্ষা দপ্তর এরকম একটা বড় পুজো যখন আয়োজন হয়? একদম, তো ইনফ্যাক্ট পুজোর থেকে বড় কথা সাগর মেলাটাও আমার দায়িত্ব ছিল এবং আমার দপ্তরের মানুষরা তারা কাজ করতেন এবং সাগর মেলা আমি খুব গর্ব করে বলতে পারি 2011 পর্যন্ত 96 সাল থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আসলে এই ম্যানেজমেন্ট, আমি কয়েকটা প্রশ্ন তুলি, সেটা বোধহয় কোনো দিকে নেই, কারণ এখানে মূলত কনসার্ন তৃণমূল আর বিজেপি যারা আলোচনার মধ্যে রয়েছে। হ্যাঁ, কিন্তু মানুষের এই জায়গাটা তৈরি হচ্ছে উদ্বেগ যে আমি তাহলে ওখানে যাব না এত ভিড় হচ্ছে, এই জায়গাটা কেন তৈরি হবে? আমি যে কথাটা বলতে চাইছি যে এরকম বড় ক্রাউড ম্যানেজমেন্ট, যেটা সিপি বললেন, ক্রাউড ম্যানেজমেন্ট এবং জীবন প্রথম দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। তো প্রথম কথা আমার মনে হচ্ছে যে ক্লাবগুলোকে নিয়ে একটা মিটিং করা, একটা নয় একাধিক মিটিং, এটা বামফ্রন্টের সময় হয়েছে নিয়মিত, এখানে কেউ বলতে পারবে না যে এটা হয়নি, এটা প্রথম কথা। 2 নম্বর হচ্ছে রুট ম্যাপ ঠিক করা, কোন দিক থেকে আসবে, যেটা সজল বলছিল যে আমার 3 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে, এটা কোনো কাজের কথা না। পুজোর সময় ম্যাক্সিমাম ফেসিলিটি দিতে হবে, লোকে পুজো দেখতে যাবে এবং তাড়াতাড়ি বেরোবে। কাজেই এই রুট ম্যাপটা ঠিক করা, এটা তারা এখন ঠিক করছেন, এটা ভুল একদম। তৃতীয় হচ্ছে কে দায়িত্বে আছে,
যিনি দায়িত্বে আছেন সন্তোষ মিত্র স্কোয়ারের মতো পুজোতে তারা একবারও বসবেন না তাদের সাথে? প্রত্যেকটা বড় পুজোর সাথে আলাদা করে বসা হতো তাদের নিজস্ব কোনো প্রবলেম আছে কিনা। এইটা ছিল আরেকটা জিনিস যেটা সবসময় ম্যানেজমেন্টে দেখা দরকার আছে। কে দায়িত্বে আছেন সেটা ডিক্লেয়ার করতে হবে, সেটা ডিক্লেয়ার নয় তো। কে ম্যানেজমেন্ট আছে এটা নিজেরা কেউই জানে না। 3 নম্বর হচ্ছে ওসি লেভেলে কোনো আলোচনা, এটা সজল কেন করছে আমি জানি না। তো ওসি লেভেলে এই আলোচনাগুলো হয় না। এই আলোচনা অনেক ওপর থেকে ওসিদের ওপর দায়িত্ব দেওয়া হয়, ওসিরা যে দায়িত্ব পান সেটা পালন করেন। কোনো দরকার পড়লে ছোটোখাটো ব্যাপারে ওসির সাথে কথা বলা যেতে পারে, কিন্তু টোটাল ম্যানেজমেন্টের মধ্যে ওসি একজন যেখানে সজল ঘোষের মতো লোক একজন কাউন্সিলর, তাকে যেতে হবে, এটা সঠিক নয়, এটা বাঞ্ছনীয় নয়। 3 নম্বর হচ্ছে সিভিক ভলেন্টিয়ার যাদের লোকালি রিক্রুট করা হয়েছিল তাদের কালকে বসিয়ে দেওয়াটা গর্হিত অপরাধ। কারণ তারাই জানে কিন্তু ওই চারিপাশের এনভায়রনমেন্টটা, তারাই রুট ম্যাপটা ভালো জানে, তাদেরকে বসিয়ে দিয়ে অত্যন্ত অন্যায় করা হয়েছে। আর একটা প্রোগ্রাম দেখতে আমি নিজে, যদি এটা আমাদের সবারই আছে, দক্ষিণ ভারতের মন্দিরগুলো তারা একটা অংশ ছাড়ে, আবার একটা অংশ যখন দেখে বেরিয়ে যায় তখন আবার সেই অংশটাকে ওপেন করে, এইভাবেই। এমনকি এর সময় ভিড়ের সময় এটা করে। মনে করছেন এই যে বেনজির একটা সংঘাত তৈরি হলো, এটা নিরাপত্তা বজায় রেখে এড়ানো যেত? এটা একদম বজায় রাখা যায়। এটা কেন সিপি বলছেন আমি বুঝতে পারছি না। কারণ সিপির তো প্রথম কথা, যখন এত বড় কন্ট্রোভার্সি এত বড় একটা চ্যানেলে বসে আলোচনার মধ্যে চলে গেছে, সিপির ফার্স্ট ডিউটি হচ্ছে এটা যেন বন্ধ হয়। কারণ মানুষ মারা যাক এটা তো কেউ চাইতে পারে না। আমার শেষ হয়নি, আপনাকে জানি জানাচ্ছি যে সজলরাও জানে প্রতিটা কলকাতা পুজোর মানে কমিটিকে প্রতিজনকেই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা প্রশাসনিক মানে কলকাতার পুজো নিয়ে মিটিং হয়েছিল। কেউ যদি না যেতে চায় সেটা তো জোর করা যাবে না, কিন্তু আমি মনে করি পুলিশ যখন পারমিশন দিয়েছে নিশ্চয়ই আপনার পুজোকে কোনো সময় বন্ধ করার জন্য দিচ্ছে না। আমি বলছি বাস্তবটা ভুল বলছে। আজকে যখন কলকাতা পুলিশ সমস্ত উদ্যোক্তাদের সাথে বসে একটা হোমলি পরিবেশে কলকাতা পুজোটাকে ভালোভাবে নিয়ে যেতে চাইছে, তখন আমরা কোনো এমন বিতর্কের মধ্যে যাব না যেমন কোন একটা দুর্ঘটনা না ঘটে। কোনো কারণই ছিল না। এতদিন ধরে যে পুজো নিয়ে এত কথা হচ্ছে, এই পুজোর প্ল্যানটা তো অনেক আগে কমপ্লিট হওয়ার কথা ছিল। কি কি হচ্ছে ওখানে সবটা জানার কথা ছিল। এটা আনফর্চুনেট যে আজও কমিশনার অফ পুলিশ তিনি জানেন না যে ওই ভিডিওটা কি রয়েছে, কি দেখানো হচ্ছে সেটা তিনি জানেন না। তার প্রথম জানা দরকার ছিল। উনি জানেন তো, জানেন বলেই তো বলছে যে এত ভিড় হচ্ছে ওই টাইমটা। যে ভিডিওর কথা একবার একটু দেখিয়ে নেব, আমাদের দর্শকদের একবার দেখিয়ে নেব। একজন লোকও দাঁড়াচ্ছে না কিন্তু। আমি বিতান পাটুলি থেকে, আর আপনি? আমি সমীর বেহালা থেকে। আসলে শ্রীকুমার দা একটু আগেই যে কথাটা দিয়ে শেষ করলেন, আমি তার টেলপারটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে কেন ওই ভিডিওটা নিয়ে এত কথা হচ্ছে বা ভিডিওটা কি চলছে তিনি জানেন না, কমিশনার জানেন না। তা বলছেন সমস্যা তো ওই ভিডিওটাতেই। আসলে এই যে শ্রীকুমার দা বললেন না যে আগে কি এটা দেখা হয়নি বা আগে কি জানা, নিশ্চয়ই দেখা জানা সবটাই হয়েছে, কিন্তু তার যে রিপারকেশন মানুষের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর আবেগ সৃষ্টি করবে, সেটা তো যতক্ষণ না পুজোটা শুরু হয়েছে বা দর্শনার্থীরা দেখতে শুরু করেছে ততক্ষণ অবধি বোঝা যায়নি। আসলে দেখুন, খারাপ লাগবে শুনতে, কিন্তু পশ্চিমবঙ্গটা জঙ্গিদের পিসির বাড়ি। তাই বড় যন্ত্রণা লাগছে যে সিঁদুর নিয়ে যে তথ্যচিত্রটা বা যে ভিডিওটা ওখানে প্রদর্শিত হচ্ছে এবং মানুষ সেটা দেখে তাদের যে আবেগ তৈরি হচ্ছে তাতে ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা হচ্ছে। কারণ একটা আমি শেষ করে আমরা রিঅ্যাকশন নেব। শেষ করব। গতকাল রাত 1টার সময় আমার ভাই বাইরে দাঁড়িয়ে
পুলিশের সঙ্গে কন্টিনিউয়াসলি বচসায় ছিল যে ভিআইপি কার্ড থাকা সত্ত্বেও ভিআইপি লেনটা বন্ধ। বেশ সর্বদি আবার আসবো অর্ণব দা। এই যে সর্বদি কথাটা বললেন যে পশ্চিমবঙ্গ হয়ে দাঁড়িয়েছে জঙ্গিদের পিসির বাড়ি, এটাই হচ্ছে রাজনীতি। এই যে শুরুতেই যখন সনন্দা বলছেন যে আসলে রাজনীতি করা হচ্ছে, আমরা তাই বলছি যে হ্যাঁ রাজনীতিটা করছে কে, রাজনীতি করছে কে। আজকে এখানে টালা প্রত্যয় থেকে আরম্ভ করে একাধিক এমন পুজো আছে যে পুজোগুলো একাধিক পুরস্কার পেয়েছে, সেখানে পরিষ্কার করে দেখানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ভারতের জনগণের বিরুদ্ধে যে সমস্ত আইনগুলো আনছে তার ফলে ক্ষতিগুলো হচ্ছে, সেগুলো তো ঠিক। সেই থিমগুলো বাইরে এই যে থিমটা করা হয়েছে, এই থিমটা ইনস্টিগেট করছে কোনো কিছুকে, এই থিমটা কোনো কিছুকে ইনস্টিগেট করছে, ষড়যন্ত্র কে করছে, কেউ ষড়যন্ত্র করছে সর্বরূপে। এই থিমটা একেবারে যা নিয়ে এত বিতর্ক, এত টানাপোড়েন, সেই সন্তোষ মিত্র স্কয়ার পুজো কমিটিতে এই মুহূর্তে কত মানুষ ভিড় জমিয়েছেন, কিভাবে চলছে প্রতিমা দর্শন, আমরা একেবারে সেই লেজার শোই বা কিভাবে চলছে সরাসরি সেই ছবি আপনাদের তুলে দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, একদম আমি জানতে চাইবো যে যা নিয়ে এত বিতর্ক, এত টানাপোড়েন, কিভাবে সবাই দর্শকরা পুজো দেখছেন, ঠাকুর দেখছেন, লেজার শো দেখছেন, রাত 8:40 ঘড়িতে এই মুহূর্তে ছবিটা দেখাও। দেখা একেবারে সরাসরি তোমাকে ছবিটা দেখাবো। 8:35 বাজে সন্তোষ মিত্র স্কোয়ারের যে ছবি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ভিড় একটু মাত্র কমার কোনো লক্ষণ নেই। কাতারে কাতারে মানুষ এখানে আসছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে ঠিক যেভাবে পুলিশের তরফে বা পুজো উদ্যোক্তাদের তরফে যে রেলিং করা হয়েছে ঠিক সেইভাবেই তারা কিন্তু এখানে আসছেন এবং এখান থেকে সরাসরি তারা পুজো মণ্ডপের দিকে চলে যাচ্ছেন। কার্যত নজিরবিহীন সংঘাত যা দেখা গেল পুলিশের সাথে পুজো উদ্যোক্তাদের। কিছুক্ষণ আগেও সজল ঘোষ তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে প্রায় অনেকটা রাস্তা ঘুরে দর্শকদেরকে কিন্তু পুজো মণ্ডপে আসতে হচ্ছে এবং কার্যত গলির কিছু রাস্তা সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তার মাধ্যমেই পুজো মণ্ডপে আসতে তাদেরকে বলা হয়েছে। ফলত যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তার দায় কিন্তু পুরোপুরি চলে আসতে পারে কর্তৃপক্ষের উপরে। ফলত সে পুরো জায়গা মিলিয়ে তিনি কার্যত দেখা গেল যে কলকাতা পুলিশের সঙ্গে তার সংঘাত দেখা যাচ্ছে। তিনি কিন্তু বারবার যে বিষয়টিকে পয়েন্ট আউট করার চেষ্টা করছেন এবং কিন্তু সেই গোটা যে বিতর্ক, এই ব্যারিকেড করা কিংবা মাত্র একেবারে 700 মিটার রাস্তা কার্যত 3 কিলোমিটার ঘুরে দর্শকদেরকে আসতে হচ্ছে, এই যে সংঘাত, সেই সংঘাত কিন্তু কোনোভাবে দর্শকদের যে আগ্রহ, দর্শকদের যে এখানে আসার যে স্পৃহা, সেটাকে কিন্তু কোনোভাবে দমানো যায়নি। দেখতে পাচ্ছি অপারেশন সিঁদুর পেহেলগাম কাণ্ডের পরে ভারত সরকারের তরফে যা এক্সিকিউট করা হয়েছিল সেটাকে এবছরে থিম করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের তরফে এবং সেই থিম দেখতে কিন্তু দেখা গেছে যে প্রায় দ্বিতীয়ার পর থেকেই প্রবল ভিড় জমান কিন্তু দর্শকেরা এবং আজকে পঞ্চমীর রাত প্রায় 8:30 পর বেজে গেছে। একদম আজকে পঞ্চমীর রাত, পুরো পুজোটাই তো পড়ে রয়েছে, কারণ আগামীকাল বোধন, পঞ্জিকা মতে আগামীকালই পুজো শুরু। আমি সজলদার কাছে আসবো। সজলদা, আপনি যখন সাংবাদিক বৈঠক করে বলছিলেন তখন একেবারে পুজো বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন, সিদ্ধান্ত বদল করেছেন? কারণ যা ছবি দেখতে পাচ্ছি, মানুষ দেখছেন আবার চলে যাচ্ছেন একেবারে নির্দিষ্ট নিয়ম মেনে। আপনি অতিরিক্ত আরো কিছু বিকল্প পরিকল্পনার রয়েছে আপনাদের ভাবনা চিন্তায়? না না, আমি বিকল্প পথের সন্ধান দিয়েছিলাম, আমি চিঠিতে লিখেছিলাম। প্রথমত আমি ওসি লেভেলে কথা বলতে চাইনি, আর ওসির ওপরের লেভেল আমার সাথে কথা বলতে চাইনি। আমাদের একাধিক মেল বার্তায় চিঠিতে পরিষ্কার বলেছিলাম আপনারা আমাদের সঙ্গে কথা বলুন। কেন কথা বলতে চাইনি সজলদা? যা বলেছে রোজই শিয়ালদা দিয়ে এত লোক যাতায়াত করে, সেটা তো ওরা বলতে পারবে, আমি কি করে বলবো। আমি বলছি যে ওসি কুণাল ঘোষ বললে রোজই একই রকম লোক যায় ওখান দিয়ে, তাহলে আর বাড়তি ভিড়টা কিসের? শিয়ালদা দিয়ে দেখলে রোজই নাকি ওই রকম মনে হয়, তাহলে রাস্তায় রেলিং লাগানোটা কিসের? তার মধ্যে আমি ওনাকে শুভেচ্ছা জানাই। ওনার ভিডিও বাজারে আগে আগে কোনো একটা জুটির নাম শোনা যেত, এখন ওই বাপ মেয়ের জুটি একদম দারুণ হিট করে গেছে। আর একটা সমীরদাকে একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে সমীরদা ওই যে বললেন ইনডোর স্টেডিয়ামে আমাদের প্রতিনিধিরাও গেছিল। ইনডোর স্টেডিয়ামে আমাদের প্রতিনিধি ছিল। আমি বেআইনি কাজে জায়গা রাখি না দাদা, আমি আপনাকে বলি ওটা ওখানে 45,000 ক্লাবকে উনি অনুদান দিয়েছেন, আর ওখানে 12,000 লোকের বসার জায়গা আছে। 12,000কে নিয়ে সন্তোষ মিত্রের ভিড়ের ব্যাপারে আলোচনাটা নিশ্চয়ই করা সম্ভব নয়। শিক্ষিত মানুষরাও যদি অশিক্ষিতর মতন কথা বলে তখন ব্যথা লাগে। আপনি তো বহুবার আমাদের পুজো দেখেছেন,
আপনি তো বহুবার আমাদের পুজো দেখেছেন তো একদম সজলদা সবিতার কথা বলছেন। হ্যাঁ সবিতা, তো সতর্কতার কথাই তো আমরাই বলবো শিক্ষিত বলে, যে একটা যদি ঘটনা সজলদা ঘটে যায়, আপনিও যেমন নাগরিক আমিও নাগরিক, স্বাভাবিক আমাদের একটা যদি মানুষ কিছু একটা ঘটে যায় স্বাভাবিক এটা হলে কি করবেন আপনি? আমরা এই যে সবরি ম্যাডাম বলছে সিঁদুরের গল্প, সিঁদুরের শুনুন কলকাতা শহরে কোনো রাজনৈতিক ভোটের প্রচারে লাগায় তখন আমাদের গায়ে লাগবে, সেনা আমাদের গর্ব ভালো করতে কোনো রাজনৈতিক দল এই অপারেশন সিঁদুরের বিরোধিতা করেনি, কিন্তু 40 ফুটের রাস্তাটাকে 15 ফুট করা হয়েছে কেন? কেন যখনই একটা ভালো কিছু ইস্যু আসে মানুষের আবেগ থাকে, মানুষ যাতে দেখতে না পায় 3 কিলোমিটার ঘোরাচ্ছে যাতে বয়স্ক মানুষরা দেখতে না পায়। সেখানে দূরে রয়েছেন একটু সিঁদুরটা বন্ধ হলো কেন? সাগরে অপারেশন সিঁদুর বলে আরেকটা হচ্ছিল পুঁথি হয়েছিল, সেটাকে বন্ধ করলেন কেন? আপনি উত্তর দিন, সেটা কেন বন্ধ হলো? না সজলদা, এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার, যদি কোথাও টেকনিক্যাল কিছু ঘটে বা যদি হয় সেটা প্রশাসন উত্তর দেবে, কিন্তু আমি প্রশাসনিক ব্যাপার আমি বলছি অপারেশন সিঁদুর, আসলে সিঁদুর সবার সহ্য হয় না, সিঁদুরে অ্যালার্জি আছে অনেকের। না না, আমি আবারও বলছি এই সিঁদুর নিয়ে যে রাজনীতির মানে ব্যাকগ্রাউন্ড খেলা চলছে, মানুষ উত্তর দেবে। যেভাবে সেনাদেরকে নিয়ে 2014 সালে ভোটকে আপনারা বৈতরণী করেছিলেন, বাংলার মানুষ ভালো বোঝে। এখন তো আমি বলবো, যদি পেহেলগাঁওয়ের নিরাপত্তার অভাব থাকে আর সেই পেহেলগাঁও ছবি দেখিয়ে যদি আচ্ছা, যে অপারেশন সিঁদুর পুজোর থিম এবং সজল ঘোষের পুজো, বিজেপি কাউন্সিলর এই পুজোর উদ্যোক্তা, যাকে নিয়ে সংঘাত একেবারে চরমে। একটু জানিয়ে রাখি, এই অপারেশন সিঁদুর নিয়ে কিন্তু রাষ্ট্রপুঞ্জে ইসলামাবাদের পর্দা ফাঁস হলো। কাকুতি মিনতি করেছিল পাক সেনা, জঙ্গি পতন নিয়ে পাক প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একেবারে ভারত আজকে সুর চড়া করলো। অরিন্দম বাবু, একদিন আগে লস্করি তৈবার যিনি তার যে এখন সেকেন্ড কমান্ড, সে যে হাউ হাউ করে চিৎকার করে কাঁদছে যে তার 10 জন ফ্যামিলিকে মেরে দিয়েছে আজকে সিঁদুরের অ্যাকশনে, তার থেকে কান্না হয়েছে আমাদের বাংলার কিছু মানুষ রাজনীতিবিদ। আমি আপনাকে একটা কথা বলছি, বললেন কাশ্মীরের কথা, আমি কাশ্মীরে দুবার গেছি। আপনি মনে করে দেখুন, আপনি 2019-এর আগে মাত্র 200 বলছেন, কত হাজার মেরে ফেলেছে, আজকে সৈনিকদের গলা কেটে দিচ্ছে। তখন আজকে সে কোথায় ছিলেন? সেই সময় তো কোনো আলোচনা হয়নি। 2019-এর আগে একের পর এক মানুষের হত্যা, তখন কোথায় ছিলেন? তখন তো আলোচনা হয়নি। এখন যে আজকে পাহেলগাম থেকে শুরু হয়েছে, আজকে যে সিঁদুর নিয়ে আলোচনা হয়েছে, যেটা সারা বিশ্বে চতুর্দিকে আজকে আমরা আলোচনা করছি, আমরা গর্বিত যে আমাদের ভারতীয় সৈনিক, সবাই মিলে বললে শোনা যাবে না, প্লিজ এক এক করে। সময় বক্তব্য রাখিনি, আমি আপনাকে বক্তব্য রাখিনি, আমি আপনাকে বলছি আপনাকে বিরত করছি। অরিন্দম বাবু শুনুন, আমার প্রশ্ন হচ্ছে যে 9টা জায়গায় যে আজকে অ্যাকশন করেছে, কোন হসপিটাল অ্যাটাক করেছে, কোন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আজকে ভারতীয় সৈনিক বিজ্ঞানীদের উপকার আজকে হেল্প নিয়ে যে অ্যাকশনটা করেছে, সারা বিশ্বের আজকে কতগুলো মানুষ, কতগুলো দেশ আজকে স্বীকৃতি দিচ্ছে, আর আপনি সেটার এগেনস্টে যাচ্ছেন কেন? কেন সিঁদুর নিয়ে আমি এতগুলো মানুষ মারা গেল কার নিরাপত্তার অভাবে? সেই দায়িত্ব কে নিতে হবে? কোথায় ছিলেন? সেই দায়িত্ব কার কোথায় ছিলেন? কার অভাব ছিল সেটা? আজকে কোথায় ছিলেন? সবাইকে থামালাম। একটু সজলদা দূরে আছেন, সজলদা কিছু বলতে চাইছেন। হ্যাঁ সজলদা। না, আমি দেখুন, আমি এই চিৎকারের মধ্যে আজকে যেতে চাই না। আমরা যারা আমাদের মমতাদি দুটো কথা বলে, একটা কথা বলেছেন, কথাটা হচ্ছে উৎসব সবার, যদি উৎসব সবার হয় সবাইকে করতে দিন, আর ধর্ম যার যার, এই ধর্মটাই পুজোর ধর্মটা আমাকেও দয়া করে করতে দিন, হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি। আর একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে আমরা 90 বছর ধরে এখানে করছি, 90 বছর ধরে ভিড় হয়েছে, কিন্তু কখনো পুলিশ এরম আগাম চিঠি দেয়নি। রাজনীতির কথাটা এই কারণেই বারবার এসে যাচ্ছে যে আমাদেরকে তবে থেকেই চিঠি দেওয়া শুরু হয়েছে যবে থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি, আর সে তখন থেকেই সবাই আসলেও পুলিশ কমিশনার আমাদের কাছে আসেন না।
এই যে জায়গাটা, এটার ব্যাখ্যা কি আপনারা দিতে পারবেন জমিরদা? আমি আপনাদের বলি, আমি এই বিতর্কে যাব না। আমরা পুজোটা করতে চাই এবং সমস্ত মানুষকে নিয়ে করতে চাই। অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি, একদমই নয়। অপারেশন সিঁদুরের পাশে গোটা দেশ ছিল, সহ্য হয়নি হচ্ছে 26 জনের মৃত্যু। সেই মৃত্যুটায় গাফিলতি ছিল কোথাও আমাদের, সেই গাফিলতিটাকে আমরা আবার পয়েন্ট আউট করার চেষ্টা করছি। আর গতকাল আপনি যেমন রাষ্ট্রপুঞ্জের কথা বললেন, গতকাল কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন যে আমি বিগত একাধিক দেশের যুদ্ধ থামিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ। উনিকে যুদ্ধটা থামানো, আমরা একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে মধ্যস্থতাকারী নেই ভারত পাকিস্তানের। ওই ফোনটা কি দেখানো হয়েছে এখানে? এই ভিডিও শোতে কি দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প ফোন করে বন্ধ করছেন? এটা কি দেখানো হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাটা দেখানো হয়েছে কি? আমাদের প্রশ্ন এইখানে যে একটা অন্য রাষ্ট্র, সেই রাষ্ট্রটা কেন আমাদের এই যে এগোনো আমাদের সেনাবাহিনীর যে সাফল্য, সেখানে কেন আমরা কি এটা ভুলে যাচ্ছি যে এই শহরে কলকাতায় 4-5 ঘন্টার বৃষ্টিতে সংখ্যাটা দাঁড়িয়েছে মৃত্যু মিছিল যে জায়গায় গেছে, জমা জল এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোটা রাজ্যে মৃতের সংখ্যা 13। এটা মনে আসছে না? এই উৎসবের মরশুমে, এই উৎসবের আবহে 4 দিন হয়ে গেল, এখনো জমা জলে কি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজও সরসুনায় একজন মানুষের মৃত্যু হয়েছে, একজন প্রৌঢ়ার। অবশ্যই মানে এটাও বিষাদের একটা দিক, এটাও অন্ধকারের একটা দিক। এখানেও উঠে আসছে বারবার সরকারের গাফিলতির প্রশ্ন, সরকারের ব্যবস্থা নেওয়ার প্রশ্ন। এই অন্ধকারের দিকের প্রসঙ্গ যখন উঠলো, তখন আরেকটা বিষয় আপনাদের সামনে রাখবো। এই অন্ধকারের প্রশ্নেই জাতীয় মহিলা কমিশন যে বিষয়টা নিয়ে সরব হয়েছে, নারী নিরাপত্তা, নারী বঞ্চনা, যে জায়গা থেকে তারা প্যাভিলিয়ন খুলেছে বিভিন্ন পুজো কমিটিগুলোতে, পঞ্চমী থেকে কলকাতার 2 জায়গা এবং পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ আজ থেকে প্যাভিলিয়ন খুললো জাতীয় মহিলা কমিশন। ইজেডসিসিতে প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি বলেন যে প্যাভিলিয়নে অত্যাচারিত, নিপীড়িত মহিলাদের কথা শোনা হবে, অভিযোগ যদি গুরুতর হয় শুনানিও হবে। এ নিয়ে কটাক্ষ তৃণমূলে, দেখুন। আরজিকর হাসপাতাল থেকে কসবার ল কলেজ কিংবা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, একের পর এক ধর্ষণের ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে এ রাজ্যের আইন শৃঙ্খলাকে। পশ্চিমবঙ্গে এসে এ নিয়ে সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন। এই আবহে দুর্গাপুজোর পঞ্চমীতে কলকাতার 2 জায়গা এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্যাভিলিয়ন খুলল তারা। শনিবার কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসিতে এই প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। আমরা পুরো পশ্চিমবঙ্গেই আমরা কমিশন চেয়েছিলাম, এবার বেশ কিছু জেলা ভিত্তিক আমরা স্টল খুলতে 3টে স্টল আমাদের রেসপন্ড করেছে, যেখানে পারমিশন দিয়েছে। সুতরাং এখানের কমপ্লেইনগুলো মোস্টলি কলকাতা ভিত্তিক হবে। এই সব মেয়েদের পাশে দাঁড়ানোটা কমিশনের প্রথম কাজ, দিস ইজ আওয়ার ম্যান্ডেট, এবং আমরা সে কাজটা সম্পূর্ণরূপে করার চেষ্টা করছি। জাতীয় মহিলা কমিশন যে স্টলগুলি করেছেন তাতে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাটের বিলকিস, মধ্যপ্রদেশের যে নার্স খুন হলেন, মণিপুর, এগুলো এই যেটা জাতীয় মহিলা কমিশন মানে জাতীয়, মানে মহিলা কমিশন মানে জাতীয় মানে একটা ন্যাশনাল পার্সপেক্টিভ। তাহলে অন্য রাজ্যের যে এইসব ঘটনাগুলো সেগুলো দিয়ে সকলে জাতীয়, তো মানে সেই কারণে আর কি। জাতীয় মহিলা কমিশনের প্যাভিলিয়ন করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারেও, যে পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। জাতীয় মহিলা কমিশন সূত্রে খবর, এই প্যাভিলিয়নগুলিতে অত্যাচারিত এবং নিপীড়িত মহিলাদের কথা শোনা হবে, অভিযোগ গুরুতর হলে শুনানিও করা হবে। অভয়ারা বিচার পাক, মমতার হাত থেকে বাংলা মুক্তি পাক, সব নারী, সব দিদি, বোন, কন্যা সুরক্ষিত থাকুক। এই বাংলাতে অভয়া থেকে কসবা গার্লস কলেজ, পাঁশকুড়ার যারা সেবিকা, কেউ নিরাপদে নেই। দেবী দুর্গা আমাদের শক্তি দিন, এই অসুরদের হাত থেকে আমরা যাতে বাংলা মুক্তি করতে পারি, এবং এর একমাত্র সমাধান হচ্ছে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে তাড়ানো। তাহলেই বাংলায় নারী, বোন, মা, কন্যা সুরক্ষিত হবে। ওরা তো রাম 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 বলে, ওখানে কিছু কইকেই বসবে। হ্যাঁ, রাম ভক্তদের 2টো পুজো, সেখানে কয়েকজন কইকেই বসবেন, যাদের কুমন্ত্রণা অমুক তমুক এইগুলো হচ্ছে কাজ। নইলে কোনো সুস্থ লোক বেছে বেছে 2টো বিজেপির পুজোয় বা বিজেপি আয়োজিত পুজোয় কেউ এই ধরনের ক্যাম্প করতে পারে? এসব মানে যারা রাম রাম করছে তাদের জন্য কইদের স্টল। সব মিলিয়ে জাতীয় মহিলা কমিশনের প্যাভিলিয়ন ঘিরে রাজনৈতিক তরজায় সরগরম পঞ্চমী। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।